কারো যদি শখ থাকে বাড়িতে মাশরুম তৈরি করবেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি 2 আটি খড় নিয়েছি এবং খড়গুলোকে 1 ইঞ্চির মতো করে কেটে নিচ্ছি। খড়গুলোকে ভালো করে কেটে নেব, যাতে কোনোটা ছোট বড় না হয় সেই দিকে খেয়াল রাখবো, কারণ যদি ছোট বড় হয়ে যায় তখন বেড প্রস্তুতিতে সমস্যা হবে। খড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নেওয়ার পরে একটা বালতির মধ্যে জল দিয়ে কিছুটা চুন দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো, যাতে খড়ের মধ্যে কোনো জীবাণু না থাকে। এরপর আমি খড়গুলোকে রোদে শুকিয়ে নেব। রোদে এমনভাবে শুকাবো যাতে সেটা ভেজা ভেজা একটা ভাব থাকে। খড়গুলো শুকানো হয়ে গেলে কয়েকটা প্লাস্টিকের ব্যাগ নেব এবং সেখানে খড়গুলো চেপে চেপে ভরবো। এমনভাবে খড়গুলো ভরবো যাতে ভেতরে বাতাস না থাকে। প্রথমে একটা লেয়ার দেব, ওপর থেকে মাশরুমের স্পন দিয়ে দেবো। মাশরুমের স্পনগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন। প্রথমে একটা লেয়ার দিয়ে ওপরে মাশরুমের স্পন দিয়ে দিয়েছি। এরপরে ওপরে আবার খড় দিয়ে দেবো। খড় দিয়ে একটু চেপে আবার ওপরে মাশরুমের স্পন দিয়ে দেবো। এভাবে 3-4টা লেয়ার তৈরি করে নেব। যখন সবগুলো লেয়ার তৈরি হয়ে যাবে তখন আমরা সেই প্লাস্টিকের মুখটা খুব টাইট করে বেঁধে দেব কোনো পরিষ্কার সুতো বা গার্ডার দিয়ে। এভাবে আমরা সবগুলো ব্যাগ তৈরি করে নেব সেম প্রসেসে। প্রথমে একটা খড়ের লেয়ার দিয়ে ওপর থেকে স্পঞ্জ ছড়িয়ে দেব, তারপর আরেকটা খড়ের লেয়ার দিয়ে ওপর থেকে স্পঞ্জ ছড়িয়ে দেব। এভাবে 3-4টা লেয়ার দেওয়া হয়ে গেলে প্লাস্টিকের মুখটা খুব টাইট করে বেঁধে দেব। সবগুলো ব্যাগ যখন তৈরি করা হয়ে যাবে একটা ধারালো কোনো কাঠি বা কোনো কিছু দিয়ে সবগুলো ব্যাগের গায়ে অনেকগুলো ছিদ্র করে দেব। ব্যাগগুলোর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্র করব। পরবর্তী সময় এই ছিদ্রগুলি দিয়ে মাশরুম বেরোবে। খেয়াল রাখতে হবে ছিদ্রগুলি যাতে বেশি বড় না হয়ে যায়, না হলে কোনো পোকামাকড় এসে স্পনগুলোকে নষ্ট করে দেবে। সবগুলো ব্যাগ এভাবে ছিদ্র করার পর আমরা সেটাকে একটা অন্ধকার ঘরের মধ্যে কোনো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 দিনের জন্য, যতদিন না পুরো ব্যাগটা সাদা হয়ে যাচ্ছে। এমন একটি ঘরে রাখতে হবে যেখানে ডাইরেক্ট সানলাইট এসে পৌঁছয় না। এরপর যখন ব্যাগগুলো পুরো সাদা হয়ে যাবে সেই অন্ধকার ঘরের মধ্যে একটি রশি বেঁধে ব্যাগগুলো ঝুলিয়ে দেবেন এবং দিনে 2-3 বার জল স্প্রে করবেন। খেয়াল রাখতে হবে ভেতরের খড়গুলো যাতে শুকিয়ে না যায়। খড়গুলো শুকিয়ে গেলে ঠিকমতো মাশরুম বের হবে না। 2-3 দিন জল স্প্রে করার পরেই লক্ষ্য করবেন প্লাস্টিকের গা থেকে মাশরুম বের হচ্ছে। মাশরুম বেরোনোর পর দিনে 2 বার জল স্প্রে করলেই হবে। মাশরুমগুলো বড় হয়ে গেলে একটা চাকু বা ছুরি দিয়ে হারভেস্ট করে নেবেন। একটা বেড থেকে 2-3 বারের মতো হারভেস্ট পাওয়া যাবে। এভাবেই খুব সহজ পদ্ধতিতে অল্প খরচে বাড়িতে তৈরি করা হয় ঝিনুক মাশরুম বা ওয়েস্টার মাশরুম, যেটা খেতে খুবই সুস্বাদু হয়।